বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন এবং অর্গানন অফ মেডিসিন এইটাতে হোমিওপ্যাথির নিয়মনীতি লিপিবদ্ধ করেছেন। কতটা সূত্রে? সূত্র হলো 291টি সূত্রে। এই 291টি সূত্রে হ্যানিম্যানের কমপ্লিট হোমিওপ্যাথির নিয়মনীতি। এর ভিতরে প্রথম সূত্রে কি আছে? রোগীর আরোগ্য সাধন এবং তাহার স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। হ্যানিম্যান অর্গাননের প্রথম সূত্রেই লিখেছেন রোগীর আরোগ্য সাধন এবং তাহার স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য। যদি তাই হয়ে থাকে তাহলে হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করতে হবে। এইখানে হ্যানিম্যান লেখেন নাই যে রুগীকে ওষুধ এক বান্ডিল বান্ধিয়া দিবেন আর টাকা এক বান্ডিল নিবেন, নিয়ে বাড়ি গাড়ি করবেন, এটাই চিকিৎসকের উদ্দেশ্য। এইটা হ্যানিম্যান লেখেন নাই। হ্যানিম্যান লিখেছেন এই রুগীর আরোগ্য সাধন এবং তার স্বাস্থ্যের পুনরুদ্ধার করাই চিকিৎসকের উদ্দেশ্য। তাহলে আমরা হোমিওপ্যাথির নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করতে হবে। এখানে দুকাবাজি করার, বান্ডিল বান্ধিয়া ওষুধ দেওয়ার আর টেকা নেওয়ার ধান্দা করার কোনো সুযোগ নাই হ্যানিম্যানের ফর্মুলা অনুযায়ী। তাই আমি হোমিওপ্যাথিক নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করি। জনাব আব্দুল গফ্ফার সাহেবের বয়স 58 বছর। ওনার এই সমস্যা এবং হোমিওপ্যাথিক সিমটম অনুযায়ী লাইকোপোডিয়াম দেয় ব্লিডিংয়ের জন্য। আচ্ছা, আজ এই ব্লিডিংয়ের জন্য লাইকোপোডিয়াম দেই 1 পরে 2, এরপরে আপনার ব্লিডিংটা বন্ধ হয়, ঠিক আছে? আর ব্লাড যায় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ব্লাড আর যায় নাই। এরপরে রিউমেটিক ফিভার, ক্যাটার, মানে বাত জ্বর। আপনার কয়দিন আগে আপনি বলেছিলেন শরীরে একটু জ্বর আইছে, গায়ে ব্যথা টেথা আছে, এইটার জন্য রাস্টক্স দিয়েছিলাম। এই সমস্যা কমছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ কমছে। এখন ওনার প্রধান সমস্যা হইল ব্যাক পেইন এবং এই যে একটু দুর্বলতা যেটা বলেছিলেন। আচ্ছা, সব কিছু বাঙ্গিয়া বলা যায় না। দুর্বলতা যেটা বলেছিলেন আপনি, এই দুর্বলতার জন্য আর এই কোমরের ব্যথা, এইটা আপনার প্রধান সমস্যা। কোমরের ব্যথা। আচ্ছা, কোমরের ব্যথা হলো প্রধান সমস্যা। কোমরের ব্যথার জন্য মেডিসিন দিতে হয়। তো এটার জন্য মেডিসিন দেয় কোস্টিকাম 50 ml 2 16 ডোজ, 1 করে রোজ 2 বার। কেন কোস্টিকাম দেই? কোস্টিকাম একটি অ্যান্টিসাইকোটিক মেডিসিন এবং আমি কেন অ্যান্টিসাইকোটিকের কিছু আলামত পাই। সাইকোটিকের যে আলামতগুলা, সেই আলামতগুলো হলো আসিল, ছোটো ছোটো অঞ্জনি। আপনার শরীরে অনেকগুলো অঞ্জনি আছে, একটু অঞ্জনিগুলো এই যে ছোটো ছোটো অঞ্জনি, এইখানেও ছোটো ছোটো অনেকগুলো অঞ্জনি আছে। আরও আছে, এদিকে আছে কি অঞ্জনি আরও? আচ্ছা, তো ছোটো ছোটো অনেকগুলো অঞ্জনি আছে গাড়ে। এইটি হলো সাইকোটিক সিমটম। সুতরাং অ্যান্টিসাইকোটিক এটা মেডিসিন নির্বাচন করতে হয়। এই অ্যান্টিসাইকোটিকের মেডিসিনের মাঝে প্রধান মেডিসিন হলো কোস্টিকাম। এবং কোস্টিকাম ব্যাক পেইনের জন্য, কোমর ব্যথার জন্য হ্যানিম্যানের আবিষ্কৃত হোমিওপ্যাথির মধ্যে খুবই ভালো একটা মেডিসিন। হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি আমেরিকার বিশ্ববিখ্যাত ডাক্তার কেন্ট, যিনি হোমিওপ্যাথিকের মেডিসিনগুলোকে একত্রে সন্নিবিষ্ট করেছেন, তিনি উল্লেখ করেছেন ব্যাক পেইন 847 পৃষ্ঠা। 847 পৃষ্ঠা। আটশো 847 পৃষ্ঠা। তাহলে কী সমস্যা হইল? ও 884 পৃষ্ঠা। 884 পৃষ্ঠা।
884 পৃষ্ঠা ব্যাক, এই ব্যাক ব্যাক অ্যাবসেস, ব্যাক কোল্ডনেস, ব্যাক পেইনও যেতে হবে, পেইন ABCDEFGHI, ব্যাক পেইন, হ্যাঁ পেইন, ব্যাক পেইন, কোমরে ব্যথা। এই ব্যাক পেইনে কোষ্ঠিকাম, কোষ্ঠিকাম, দেয়ার ইজ এ সেকেন্ড গ্রেড মেডিসিন কোষ্ঠিকাম, কোষ্ঠিকাম। তাহলে হোমিওপ্যাথিতে কোষ্ঠিকাম ব্যাক পেইনের জন্য, কোমর ব্যথার জন্য একটি বড় মেডিসিন। এখন একটি সিমটমের উপরে তো একটি মেডিসিন হয় না, আরও সিমটম লাগে কোষ্ঠিকামের। কোষ্ঠিকামের বাকি যে সিমটম যেগুলো পাই, this book is written American physician Elens. This is Elens Knutz. কোষ্ঠিকাম 198 পৃষ্ঠা। কোষ্ঠিকাম, কোষ্ঠিকামে যাদের চুল খালো, পেশি শক্ত, দুর্বল, এই সমস্ত লোকদের জন্য কোষ্ঠিকাম প্রযোজ্য। মেন্টাল সিমটম, মেন্টাল সিমটম, মেন্টাল সিমটম, রোগীর দয়া মায়া বেশি থাকে, বিষাদ বা পুরো দুঃখ কাতর, এরকম আছে। কোনো মানুষের কোনো সায় সমস্যা দিলে আপনার খুব কষ্ট হয়, এইটা কোষ্ঠিকামের একটি বড় সিমটম, পুরো দুঃখ কাতর। আচ্ছা, এছাড়া কোষ্ঠিকামের আরেকটি সিমটম আছে, কোষ্ঠিকাম মিষ্টি দ্রব্যের প্রতি রুচি কম থাকে, জাল জাল দ্রব্য খেতে ভালোবাসে। এই সিমটম আপনার কতটুকু মিল আছে? মিষ্টি দ্রব্যের প্রতি আপনার কেমন রুচি আছে? জালের রুচি নাই। তাহলে এইটা কোষ্ঠিকামর বিপরীত লক্ষণ। তাহলে এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ নয়। অন্যান্য লক্ষণ, অন্যান্য সিমটম যখন খাবার করে তখন একটা সিমটম তেমন গুরুত্বপূর্ণ নয়। এছাড়া আমাদের প্রিয় শিক্ষক ভারতের রবীন বর্মন স্যার কোমরের ব্যথার জন্য কোষ্ঠিকামকে খুবই গুরুত্ব দেন, খুবই গুরুত্ব দেন এবং ওনার পথে চলে, ওনার দেখানো পথে চলে আমরা কোষ্ঠিকাম ব্যবহার করি কোমর ব্যথার জন্য, খুবই ভালো রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ। এছাড়া বিশ্ববিখ্যাত চিকিৎসক ডাক্তার নেশ বলেছেন, কোমরের ব্যথায় আমি সমস্ত মেডিসিন পরিত্যাগ করে রাস্টক্স, কোষ্ঠিকাম এবং সালফারকে বেশি মূল্যায়ন করি। তো এই তিনটি মেডিসিনকে ডাক্তার নেশ বেশি মূল্যায়ন করেছেন। এই তিনটি মেডিসিনের মধ্যে এক্ষেত্রে সালফারের কোনো সিমটম আসে নাই। আপনার তো কোনো হাতে পায়ে জ্বালাফুরা নাই, না আছে? হাতে পায়ে জ্বালাফুরা নাই। এছাড়া সালফারে আরেকটি সিমটম আছে, সালফার রোগী স্নান ভালোবাসে না, স্নান করলে শরীরে নানান ধরনের প্রবলেম সৃষ্টি হয়, স্নান করলে শরীরে চুলকা, এই ধরনের কোনো সিমটম নাই। চুলকানি শরীরও আছে, কিন্তু এগুলার যে গোসল করলে চুলকানি বাড়ে এ ধরনের কিছু আছে? এ ধরনের কোনো সিমটম নাই। এছাড়া সালফারের রোগী একটু খসড়া থাকে ইত্যাদি ইত্যাদি, সালফারের সিমটম না থাকায় কোষ্ঠিকামের যেহেতু মেজরিটি সিমটম আসছে, সুতরাং আজকের প্রেসক্রিপশন কোষ্ঠিকাম 50 ml/2। আমি আশাবাদী কোষ্ঠিকাম সেবনে
এই ব্যাক পেন সহ অন্যান্য সমস্যা দ্রুত কমবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।